বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হলো যে আপনাদের যে ইজারা সংক্রান্ত অর্থাৎ ইজারা দলিল, দীর্ঘমেয়াদী যে ইজারা দলিল নিবন্ধন করতে হয় সেই নিবন্ধনের ক্ষেত্রে উৎসে কর সংগ্রহের একটা বিধান রয়েছে। সেই বিধানটাকে জাতীয় রাজস্ব বোর্ড একবারে স্পষ্টকরণ করেছে, অর্থাৎ কিছু কমপ্লেক্সিটি বিষয়গুলো ছিল সেই বিষয়টুকু ক্লিয়ার করে দিয়েছে। সেই সার্কুলারটাই আমরা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব যেন বিষয়টুকু ক্লিয়ার হয়ে যায়। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই যে দীর্ঘমেয়াদী যে ইজারা দলিল যখন সম্পাদন করবেন সেক্ষেত্রে উৎসে কর্তন সংক্রান্ত কী ধরনের বিধান রয়েছে এবং কি কি কমপ্লায়েন্স করতে হবে, কখন এই বিধানটা প্রযোজ্য হবে, কখন এই বিধানটা প্রযোজ্য হবে না, পুরো বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে সম্বন্ধে শুধু আমরা যদি এসআরওটার দিকে লক্ষ্য রাখি, দেখেন এখানে যে স্পষ্টীকরণ করেছে সেখানে কি বলা রয়েছে। বলছে সরকার বা সংবিধিবদ্ধ সরকারি কোনো কর্তৃপক্ষ কর্তৃক দীর্ঘমেয়াদে ইজারাকৃত, যখন সরকার দীর্ঘমেয়াদী কোনো সম্পত্তি ইজারা দিয়ে থাকে, তাই বলছে ইজারাকৃত স্থাবর সম্পত্তির ইজারা দলিল নিবন্ধনের ক্ষেত্রে আয়কর আইন 2023 ধারা 128 এর অধীনে উৎসে কর সংগ্রহের প্রযোজ্যতা বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড নিম্নোক্ত বিষয় স্পষ্টীকরণ করে একটা জারি করেছে এই তথ্যটি। আচ্ছা, সেখানে কি বলেছে, যে সকল ক্ষেত্রে কোনো ইজারাদার কর্তৃক অনূন্য 10 বছর মেয়াদে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে ভূমি, ফ্ল্যাট, প্লট বা অন্য স্থাবর সম্পত্তি ইজারা প্রদান করা হয়, অথবা কোনো অর্থনৈতিক অঞ্চল বা শিল্প নগরীতে যে ভূমি উন্নয়ন পূর্বক যে শিল্প স্থাপনের উপযোগী কোনো বিনিয়োগকারীর অনুকূলে ইজারা প্রদান করা হয়, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন অ্যাক্ট হলো 1908 এর অধীনে সংশ্লিষ্ট ভূমি, ফ্ল্যাট, প্লট সকল প্রকার স্থাবর সম্পত্তির ইজারা দলিল নিবন্ধনকালে রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ আয়কর আইন 2023 128 ধারা এর বিধান অনুযায়ী ইজারাদার হতে ইজারা মূল্যের উপরে 4% হারে কর সংগ্রহ এবং তা সরকারি কোষাগারে জমাদান নিশ্চিত করবেন। তার মানে কি, অনন্য কমপক্ষে 10 বছরের বেশি সময়ের জন্য যদি কোনো প্লট, ফ্ল্যাট অথবা সরকারি বিল্ডিং থাকতে পারে যেগুলো ইজারা দেওয়া হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে যিনি দলিল রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ সাব রেজিস্ট্রার, উনি কি করবেন, এই দলিল মূল্যের উপরে 4% হারে উৎসে কর সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেবেন। তবে এখানে বলা রয়েছে এ বিধান নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেটা কি, স্থাবর সম্পত্তির ইজারা মেয়াদ যদি 10 বছরের কম হয়, 10 বছরের মেয়াদের কম হলে 4%-এর যে বিধান সেটা প্রযোজ্য হবে না, অথবা হস্তান্তরকারী যদি ইজারাদার না হয়, সেক্ষেত্রে বিধান প্রযোজ্য হবে না। এখন বলা রয়েছে উৎসে কর সংগ্রহকালে কি কি বিষয় আপনি বিবেচনা করবেন। বলা রয়েছে যে 10 বছর বা তদূর্ধ্ব মেয়াদের জন্য ইজারাকৃত স্থাবর সম্পত্তির ইজারা দলিল নিবন্ধনের ক্ষেত্রে আয়কর আইন 2023 128 ধারা এর অধীনে উৎসে কর অবশ্যই সংগ্রহ করতে হবে। তার মানে আপনাকে ফোকাস রাখতে হবে দলিল নিবন্ধনের ক্ষেত্রে যে সাব রেজিস্ট্রার এই দলিলটা নিবন্ধন করবেন তাকে অবশ্যই আয়কর আইন 2023 128 ধারা কিন্তু মাথায় রাখতে হবে এবং উৎসে কর সংগ্রহ করতে হবে। ইজারা দলিল নিবন্ধনকালে ইজারাদার উৎসে কর পরিশোধ করবেন। কে পরিশোধ করবেন? ইজারাদার। আচ্ছা, ইজারা দলিল নিবন্ধনকালে আয়কর আইন 2023 ধারা 125, ধারা 126 বা অন্য কোনো ধারার অধীন কর পরিশোধের প্রযোজ্যতা নেই। তার মানে 125-26 কোনো বিধান এর মধ্যে অ্যাপ্লিকেবল হবে না। 4 বলা রয়েছে প্রযোজ্য ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ অর্থাৎ প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন উপস্থাপনের ব্যর্থতায় উৎসে কর সংগ্রহের হার প্রযোজ্য হার অপেক্ষা 50% বেশি হবে। অর্থাৎ এই দলিল নিবন্ধনকালে যদি যিনি ইজারা নিচ্ছেন সেই ক্ষেত্রে এই প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন অর্থাৎ দলিল যিনি করছেন সাব রেজিস্ট্রার, উনি প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন অর্থাৎ ইজারা দাতা বা ইজারা গ্রহীতা উনি রিটার্ন জমা দিয়েছেন কিনা সেই রিটার্ন দাখিলে স্লিপ উনি নেবেন। যদি স্লিপ দিতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে ট্যাক্সের হার 4%-এর জায়গায় 6% হয়ে যাবে, কারণ 50% বেশি। যদি ধরেন রেট কত 4%, 50% বেশি মানে কি 2%, তাহলে কত হয়ে যাবে? 6% হয়ে যাবে, অর্থাৎ 50% অধিক হয়ে যাবে। একটা উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণটি দেখলেই আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে বলা রয়েছে জনাব মফিজুর রহমান উত্তরা
18 নং সেক্টর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অর্থাৎ রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে সি ব্লকের 1654 বর্গফুট আয়তন বিশিষ্ট ফ্ল্যাটের বরাদ্দ গ্রহীতা, উনি বরাদ্দ নিয়েছেন। আচ্ছা, বরাদ্দ পেয়েছেন। রাজুক 99 বছরের জন্য জনাব রহমানকে উক্ত ফ্ল্যাট ইজারা প্রদান করেছেন। আচ্ছা, জনাব রহমান ইজারা মূল্য বাবদ 40 লক্ষ টাকা কিস্তিতে পরিশোধ করে উক্ত ফ্ল্যাটের ইজারা দলিল নিবন্ধন করতে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারে কার্যালয়ে গেছেন। তার মানে দলিলের মূল্য কত? 40 লক্ষ টাকা। আচ্ছা, এখন বলা রয়েছে আয়কর আইন 2023 এর ধারা কত? 128 এর বিধান অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ হতে ইজারা মূল্যের কার নিকট থেকে? রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ হতে ইজারা মূল্যের 4% হারে অর্থাৎ 1,60,000 টাকা উৎসে কর সংগ্রহ এবং তা সরকারি কোষাগারে জমাদানের বিষয়টি নিশ্চিত হয়ে সাব রেজিস্ট্রার দলিল নিবন্ধন সম্পন্ন করবেন। তাহলে কার কাছ থেকে? যিনি ইজারা দিচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ হতে ইজারা মূল্য যা তার 4%। যদি রিটার্ন দাখিলের যে প্রমাণক সেইটা যদি না থাকে, এখন যিনি ধরেন এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এইখানে আবার আয়কর রিটার্ন দাখিলের ওনাদের টিন সার্টিফিকেট আছে কিনা বা টিন যদি না থাকে, সেক্ষেত্রে আপনাকে মূল বিষয়টা যিনি নিচ্ছেন অর্থাৎ রহমানের রিটার্ন দাখিলের বিষয়টা কনফার্ম করবেন। কারণ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ টিন সার্টিফিকেট বা রিটার্ন দাখিলের ক্ষেত্রে শিথিলতা থাকতে পারে, কারণ সরকারি প্রজেক্ট যেমন আপনার সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ ব্যাংক এরকম বিষয় রয়েছে যাদের রিটার্ন দাখিলের ক্ষেত্রে শিথিলতা আছে। তো এর মধ্যে যদি উনি পড়ে যায় তাহলে তার বিষয়টা কনফার্ম না করে কনফার্ম করা হবে কার্ডটা রহমান যিনি বরাদ্দ নিচ্ছেন তিনি রিটার্ন দাখিল করছেন কিনা, যদি সেই রিটার্ন দাখিলের বিষয়টা কনফার্ম করবেন। আচ্ছা, আবার যদি রিটার্ন দাখিলের বিষয়টা নিশ্চিত থাকে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে রিটার্ন দাখিল করতে হবে, সেক্ষেত্রে রিটার্ন দাখিল যদি না করে থাকে সেক্ষেত্রে তার ট্যাক্সের হার কিন্তু 50% বেশি হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা বলা রয়েছে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল 55 একর জমি শিল্প স্থাপনের উপযোগী করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবিডি লিমিটেডকে দীর্ঘমেয়াদে 50 বছর ইজারা প্রদান করেছে। বেজা এবং এবিডি লিমিটেড কর্তৃক সম্পাদিত ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অনুযায়ী জমির ইজারা মূল্য 100 কোটি টাকা। এক্ষেত্রে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার দলিল মূল্য বা ইজারা দলিল নিবন্ধনের পূর্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা হতে যিনি ইজারা দিচ্ছেন তার নিকট হতে ইজারা মূল্যের 4% অর্থাৎ 4% অর্থাৎ 100 কোটি টাকার 4% হওয়া কত? 4 কোটি টাকা সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেবেন। আশা করছি সম্মানিত শুধু বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যে আপনারা যখন এই যে দীর্ঘমেয়াদী দলিল নিবন্ধনের যে ব্যাপারটা আসতেছে সেক্ষেত্রে সাব রেজিস্ট্রারের এটা রেসপন্সিবিলিটি, সাব রেজিস্ট্রার অবশ্যই চেক করবেন। আর যিনি ইজারা নিচ্ছেন অথবা যিনি ইজারা দিচ্ছেন তাকেও বিষয়টা অবগত হওয়া উচিত। এই উদ্দেশ্যেই আমাদের ভিডিওটি করা। এবং যদি কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনি হয়তো কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি নিতে পারবেন। যাই হোক সম্মানিত শুধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না তাদেরকে রিকোয়েস্ট থাকলো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি অন করে নেবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম আপনিই পেতে পারেন। তাহলে সম্বন্ধে শুধু আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।